নমস্কার ক্রিকেট ভক্তরা। মুম্বাইকে হারিয়ে ইতিহাস তৈরি করলো সিএসকে, যা আইপিএলের ইতিহাসে কোনো দল তৈরি করতে পারেনি। সিএসকে আইপিএল 2026-এর হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সকে 103 রানের বিশাল ব্যবধানে মুম্বাইকে হারিয়ে ইতিহাস গড়ল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল এই মরশুমে প্রথমবার খেলছেন। ধোনির অনুপস্থিতিতে উইকেটের পিছনে নিজের ছাপ রেখেছেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন দুটো। হলুদ জার্সিতে আরও একটা সেঞ্চুরি হাঁকালেন সঞ্জু স্যামসন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নেমে 101 রানের অপরাজিত ইনিংস খেললেন টি-20 বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা প্লেয়ার। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে এই মরশুমে প্রথমবার খেলছেন ধোনির অনুপস্থিতিতে উইকেটের পিছনে নিজের ছাপ রাখতে সঞ্জু। তার মারকাটারি ব্যাটিংয়ের জন্য 207 রান বোর্ডে তুলে দেয় সিএসকে। আইপিএল 2026-এ হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাইকে 103 রানে হারায়। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। সিএসকের দাপটে খড়কুটোর মতো উড়ে যায় মুম্বাইয়ের ব্যাটিং লাভ। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে মুম্বাইয়ের বিরুদ্ধে 100-র বেশি রানে হারিয়েছেন। এইটা হচ্ছে নতুন রেকর্ড হচ্ছে, যেটা তৈরি করেছেন সিএসকে বা চেন্নাই সুপার কিংস। টসে হেরে প্রথম ব্যাট করতে নামে চেন্নাই। রুদ্রমূর্তি ধারণ করে সঞ্জু স্যামসন। তার অপরাজিত 17 রানের উপর ভর করেই 20 ওভারে 6 উইকেট হারিয়ে 207 রানের পাহাড় গড়ে দেয় চেন্নাই। স্যামসন মাত্র 54 বলে 101 রানের অতি মানবীয় ইনিংস খেলেন। 208 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন একাই 4 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র 17 রান দিয়ে 4 উইকেট শিকার করেন তিনি। অন্য প্রান্তে নূর আহমেদও 2টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। সিএসকের আঁটো বোলিংয়ের সামনে 19 ওভারে মাত্র 104 রানে গুটিয়ে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের পক্ষে তিলক বর্মা 37, সূর্য কুমার যাদব 36 করলেও বাকিদের ব্যর্থতা দলকে লজ্জাজনক হারের মুখে ঠেলে দেয়। এর আগে 2013 সালে রাজস্থান রয়্যালস মুম্বাইকে 87 রানে হারিয়েছিল, আজ থেকে প্রায় 10 বা 12 বছর আগে, যা ছিল এদিন মুম্বাইয়ের বিরুদ্ধে সবথেকে বড় জয়ের রেকর্ড। বৃহস্পতিবার এই জয়টি চেন্নাইয়ের আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত প্রাপ্ত বৃহত্তম জয়। ওয়াংখেড়ের গ্যালারিতে যখন সিএসকের জয়ধ্বনি মুখরিত, তখন নিজেদের ঘরের মাঠে এমন হার মুম্বাইয়ের শিবিরের বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। অন্যদিকে এই রেকর্ড গড়া জয়ের ফলে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান যেমন মজবুত করলো চেন্নাই। স্যামসন শুরু থেকেই বুমরা সেন্টেনারদের বিরুদ্ধে চালিয়ে খেলার শুরু করেছিল। উল্টো দিকে লুতুরা 14 বলে 22 রানের ইনিংস খেলে আউট হয়ে যান 3টি বাউন্ডারি মেরে, 1টি ছক্কা হাঁকিয়ে। মিডল অর্ডারে সরফরাজ খান 14 ও শিভাম ডুবে মাত্র 5 রান করে ডাগ আউটে ফেরেন। তবে ডিওল ব্রেভিস ও কার্তিক শর্মাকে নিয়ে আসল খেলাটা খেলেছিল স্যামসন। মাত্র 54 বলে নিজের 101 রানের অপরাজিত ইনিংসটি খেলেন স্যামসন। নিজের ইনিংসে 10টি বাউন্ডারি, 6টি ছক্কা হাঁকান ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। এদিন চেন্নাইয়ের হয়ে স্যামসন ছাড়া আরও কোনো ব্যাটিং বড় ইনিংস খেলতে পারেনি। মুম্বাইয়ের বোলারদের মধ্যে বুমরা 4 ওভার 31 রানের বিনিময়ে 2টি উইকেট ঝুলিতে পুরে নিতে পারেন। আল্লামা জাফর ও আশ্বিনী কুমার দুইজনেই 2টো করে উইকেট নিয়েছিলেন মুম্বাইয়ের বিরুদ্ধে। কালকে মুম্বাইয়ের হার হয়েছে কারণ কালকে তাদের ওল্ড ক্যাপ্টেন রোহিত শর্মা, সে ওয়াংখেড়ের বাদশাহ বলা হয় তাকে। ওয়াংখেড়ে তার থেকে বেশি ছয়ার কারণে, কারণ ওয়াংখেড়ে কালকে তোমরা তো জানো রোহিত শর্মার চোট আছে, তাই রোহিত শর্মা খেলতে পারেনি। ওই জন্য করে গাইস ম্যাচটা আমি প্রথম থেকে বলেছিলাম যে সিএসকে একটু চার্জ বেশি থাকবে, কেন সিএসকে ব্যাটিং লাইনও ভালো। আর মুম্বাইয়ের ভাই সূর্য কুমার হাঁকছে ভাই, সূর্য কুমার টোটালি পারফরমেন্স দিতে পারছে না ভাই, বিশ্বকাপ থেকে টানা পারফরমেন্স দিতে পারছে না। ডিককও কালকে ভালো খেলতে পারেনি। আরেকটা কালকে একটা ইন্ডিয়ান প্লেয়ার নিয়েছিল ডানিশ, সেও ভাই পারফরমেন্স দিতে কাকে নামাচ্ছে ভাই, কাকে নিয়ে চলে আসছে ভাই। ওখানে উইল জ্যাক্সের মতো বড় প্লেয়ারকে ভাই বসিয়ে রেখে দিয়েছে। ওখানে স্যান্টেনারকে কেন নেবো ভাই, ওখানে স্যান্টেনার বাদে উইল জ্যাক্সকে নেবো। তো সম্পূর্ণ
ঢেরেছে বোলিং আপের জন্য, বোলিংয়ে প্রচুর মার খেয়েছে, স্যান্টেনার একটু রান খরচ করেছে বেশি, বুমরা মোটামুটি ভালো বল করেছে। আর একটা যে অলরাউন্ডার নিয়েছিল সে 2 ওভারে প্রায় 38 রান খেয়েছে। তো এইভাবে রান আপ তো খেতে থাকলে তো ম্যাচটা তো এমনিতে যাবে। 207 রান করেছে, 207 রানের টার্গেটে ভাই পার পেলেই হেরে গেছে ভাই, পার পেলে 3 উইকেটে মাত্র 25 থেকে 30 রান করেছে। তো কী করে ওখানে চেঞ্জ হয় ভালো বলো? তো ভাই এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন অন করে দাও যাতে কোনো ভিডিও মিস না যায় আমার। তো চলো দেখা হচ্ছে আগের ভিডিও। জয় হিন্দ।